আচ্ছা, লোন বা ঋণ এই একই জিনিসটা কিভাবে কাউকে একেবারে ধনী বানিয়ে দেয় আবার কাউকে পথে বসিয়ে দেয়? চলেন আজকের এই বিশ্লেষণে আমরা এই ধাঁধাটারই উত্তর খোঁজার চেষ্টা করি। এই কথাটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? দেখুন, সমস্যাটা কিন্তু ছুরির না। আসল ব্যাপার হলো ছুরিটা কার হাতে আছে। লোনও ঠিক এরকমই একটা শক্তিশালী টুল। এর ফলাফল কি হবে তা পুরোপুরি নির্ভর করে যে ব্যবহার করছে তার ওপর। আজকে আমরা এই 4টা ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো আর দেরি না করে চলেন সরাসরি প্রথম ধাপে চলে যাই। লোন নেওয়ার আগে সবচেয়ে জরুরি জিনিসটা কি জানেন? সেটা হলো মানসিকতা বা মাইন্ডসেট। একজন ধনী আর একজন সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে এখানে কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। দেখুন, যারা ধনী তারা লোনকে বলে আদার পিপলস মানি বা ওপিএম, মানে অন্যের টাকা। তারা এই টাকা দিয়ে এমন কিছু তৈরি করে যা তাদের জন্য আরও টাকা নিয়ে আসে। আর অন্যদিকে আমাদের মধ্যে অনেকেই লোন নিই কোনো একটা অভাব মেটানোর জন্য। আর মজার ব্যাপার হলো এই লোনই পরে আমাদের জন্য আরও বড় একটা অভাবের কারণ হয়ে দাঁড়ায়। এই আইডিয়াগুলো আরও সহজে বুঝতে চলেন আমাদের চারপাশ থেকেই নেওয়া দুই বন্ধুর একটা গল্প শোনা যাক। এই গল্পটা শুনলে পুরো বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরুটা কিন্তু দুজনের জন্য একদম একই ছিল। সমান টাকা, একই সুদের হার, এমনকি ব্যবসাও এক। কিন্তু কয়েক বছর পর তাদের দুজনের পরিণতি হয়েছিল সম্পূর্ণ আলাদা। এখানেই তাদের মানসিকতার তফাৎটা পরিষ্কার বোঝা যায়। সুমনের সব চিন্তা ছিল লোকে কি বলবে এটা নিয়ে, মানে সে চলত আবেগ দিয়ে। আর অন্যদিকে হাসান ছিল পুরোপুরি যুক্তিবাদী। তার একটাই চিন্তা ছিল ব্যবসার লাভ কিভাবে বাড়ানো যায়। এখন এই স্লাইডটার দিকে একটু ভালো করে তাকান। দেখুন একই পরিমাণ টাকা তারা কিভাবে খরচ করেছে। সুমন তার লোনের প্রায় 40% টাকাই খরচ করে ফেলল দোকানের সাজসজ্জার পেছনে, যা তাকে 1 টাকাও আয় করে দেবে না। আর হাসান প্রায় পুরো টাকাটাই বিনিয়োগ করল দোকানে মাল তোলার পেছনে, আর সাথে রাখল একটা এমার্জেন্সি ফান্ড। আর এর ফলও কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া গেল। সুমনের সুন্দর দোকানে লোকজন আসত ঠিকই, কিন্তু যা চাইতো তা না পেয়ে খালি হাতে ফিরে যেত। অন্যদিকে হাসানের দোকানে প্রায় সব ধরনের জিনিস পাওয়া যেত, আর সে পাইকারি দামে কেনায় শুরু থেকেই লাভে বিক্রি করতে পারছিল। চলেন আব গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসি, সেই কঠিন অঙ্কটা যেটা আবেগী সুমন লোনের কাগজের সই করার আগে একবারও ভেবে দেখেনি। হ্যাঁ, এটাই সেই সংখ্যা। প্রতি মাসে ব্যাংকের কিস্তি বা ইএমআই দিতে হবে প্রায় 21,250 টাকা। আপনার ব্যবসা চলুক বা না চলুক, লাভ হোক বা লস, মাসের শেষে এই টাকাটা আপনাকে দিতেই হবে, কোনো মাফি নেই। এই টেবিলটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সুমনের ওপর কি অসাম চাপ ছিল। সব খরচ মিলিয়ে তার দোকানটা শুধু টিকিয়ে রাখার জন্যই মাসে অন্তত 3 থেকে 4 লাখ টাকার মাল বিক্রি করতে হতো, যেটা একটা নতুন ব্যবসার জন্য প্রায় অসম্ভব। এই নির্দিষ্ট খরচের চাপটাই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। যখন মাস শেষে কিস্তির টাকা আর উঠছিল না, আর ব্যাংক থেকে বারবার ফোন আসছিল, তখন সে মানসিক চাপে সুমন দিশেহারা হয়ে যায়। সে শর্টকাটে টাকা কামানোর জন্য অনলাইন জুয়ার মতো ভুল পথে পা বাড়ায়, আর তার সবকিছু হারিয়ে ফেলে। এভাবেই সে পুরোপুরি ঋণের ফাঁদে আটকে যায়। সুমনের এই পরিণতি কিন্তু আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তা। আমরা এই ধরনের বাস্তব অর্থনৈতিক বিষয়গুলোই নিয়মিত সহজ করে বিশ্লেষণ করার চেষ্টা করি। এমন বিশ্লেষণ যদি আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেমার দেখুন, হাসানের গল্পটা ঠিক তার উল্টো। ব্যবসার প্রথম কয়েক মাস তারও কিন্তু লাভ কম ছিল, কিন্তু সে বিচলিত হয়নি। সে তার জমানো এমার্জেন্সি ফান্ড থেকে কিস্তি দিয়ে গেছে, নিজের পকেট থেকে নয়। আর 6 মাস পর যখন তার ব্যবসাটা দাঁড়িয়ে গেল, তখন সে খুব সহজেই কিস্তি পরিশোধ করতে শুরু করল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসল শিক্ষাটা কি পেলাম? চলেন এই শিক্ষাগুলো থেকে কিছু সহজ কিন্তু শক্তিশালী নিয়ম জেনে নিই, যা আপনাকে যে কোনো লোন নিরাপদে ব্যবহার করতে সাহায্য করবে। এটা হলো একদম প্রথম আর সবচেয়ে বেসিক নিয়ম। খুব সোজা হিসাব। ব্যাংক যদি আপনার কাছে 10% সুদ নেয়, তাহলে আপনার সেই টাকা থেকে অবশ্যই 10%-এর বেশি লাভ করতে হবে। যদি 15% লাভ করেন, তাহলে মাঝের 5% আপনার। আর যদি লাভ 8% হয়, তাহলে লোন নেওয়াটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো।
কিন্তু এর থেকেও বড় আর গোপন একটা সুরক্ষা নীতি আছে, যেটা হয়তো ব্যাংক ম্যানেজার আপনাকে মিষ্টি হেসে কখনোই বলবে না। সেটা কি? এই সংখ্যাটা মাথায় গেঁথে নিন, 30%। এটাই হলো লোন নিয়ে নিরাপদ থাকার গোল্ডেন রুল বা সোনালী নিয়ম। বিষয়টা খুব সহজ। আপনার মাসিক কিস্তি বা ইএমআই যেন আপনার মাসিক লাভের 30%-এর বেশি কোনোভাবেই না হয়। যেমন ধরুন, আপনার লাভ যদি হয় 1 লাখ টাকা, তাহলে আপনার কিস্তি 30,000-এর বেশি হওয়া উচিত না। বাকি 70,000 টাকা হলো আপনার সেফটি বাফার, যা ব্যবসার যে কোনো খারাপ সময়ে, যেমনটা সুমনের ক্ষেত্রে হয়েছিল, আপনাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাবে। সুতরাং পুরো আলোচনা সারমর্ম এটাই দাঁড়ায়, লোন নিজে ভালো না খারাপও না, এটা শুধুই একটা হাতিয়ার। সমস্যাটা তখনই হয় যখন আবেগ হিসাবের উপর ভারী পড়ে। তাই নিজের সামর্থ্য বুঝুন, ভালোভাবে গবেষণা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। এখন শেষ প্রশ্নটা আপনার কাছে। যখন আপনি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন, তখন কি আবেগের বশে সুমনের মতো সিদ্ধান্ত নেবেন, নাকি ঠান্ডা মাথায় সবটা হিসেব করে হাসানের মতো সফল হবেন? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে